মুসা আলাইসাল্লামের আগে ছিল ইব্রাহিম আলাইসাল্লাম। সেই ইব্রাহিম আলাইসাল্লামের সাথে তার পিতার কথাবার্তা হচ্ছে, ধর্মের আলোচনা হচ্ছে। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তোমরা কিসের ইবাদত করো এই মূর্তিগুলার? তখন বলল যে তারা আমরা মূর্তির ইবাদত করি। তখন তিনি যুক্তি দিলেন যে এই মূর্তিরা কি শোনে? আও ইয়াং মালাকুম মা ইয়াং ফাউনাকুম আও ইয়াজুরুন, উহারা কি তোমার উপকার করে অথবা ক্ষতি করে? এই যে কবরের ছেজদা দিচ্ছ, ই কি তোমার উপকার করে? ক্ষতি করার ক্ষমতা রাখে? এই যে মূর্তিটা তৈরি করিস, ই কি উপকার করতে পারবে? ই কি ক্ষতি করতে পারবে? খালি উপকারের কথা বললে হবে না, ওই তো উপকারের কথা বিশ্বাস করেই গেছে। দুইটা কথাই বলা লাগবে। এটা একটা যুক্তি, এটা একটা বিষয়। যদি ওখানে বলেন যে কোরআনের মধ্যে লেখা আছে, দেখো যে এইভাবে এইভাবে নামাজ পড়বা বলছে, এগুলা মানবে? ওই তো কোরআন মানে না বলেই তো ওই তো অন্য ধর্মের। ওকে তখন কি দিয়ে বুঝাবেন? যুক্তি। কখনো যুক্তি দিয়ে, কখনো বিবেকের তাড়না কথা বলে, কখনো বা ধর্মের কথা বলে। সবসময় একই ডোজ না, একই ওষুধ না। অথবা উহাদের কি কোনো উপকার বা অপকার করতে পারে? কলু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, উহারা বলে আমরা তো আমাদের বাপেদেরকে এগুলানের ইবাদত করতে দেখেছি, আর আমরা ওগুলানি শিখেছি। আর আমনের চিন্তা চেতনা কিন্তু তাদের সাথে মিলে যায়। আপনি আপনার বাপ দেখেছেন, বাপের লাইন ধরছেন, ধর্মের কোনো কথা আপনি নিবেন না। কথা কিন্তু পরিষ্কার, আল্লাহর কথা আপনি নিবেন না। আপনি বিবেকের কোনো যুক্তি মানবেন না। আপনি আপনার বাপের অনুসরণ করবেন, বাপের সাথে জাহান্নামে পড়বেন। সমস্যাটা লেখা আছে। যখন ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন, তখন তারা বলল যে আমরা তো এই মূর্তির ইবাদত করি কারণ আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি। এটা তার যুক্তি। এখনো পর্যন্ত শত শত লক্ষ লক্ষ মানুষ এই যুক্তির উপরেই চলে। আপনিও চলবেন।